আজকের এই পর্বে আমরা 4 নম্বরের প্রশ্ন 4-এর 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন সলভ করার ট্রাই করব। আর এই 4টি প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটি সূত্র কাজে লাগবে। সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস xg স্কোয়ার। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস xg স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স x বাই a। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস xg স্কোয়ার সমান সাইন ইনভার্স x বাই a। আমি আরেকবার বলতেছি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস xg স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স x বাই a। চারের প্রথম প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x স্কোয়ার dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 6। ইন্টিগ্রেশন x স্কোয়ার dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x পাওয়ার 6। আমাদের লবে কি আছে? x স্কোয়ার আছে। লবে কি আছে? x স্কোয়ার। x স্কোয়ার চেয়ে 1, আমাদের লবে কি আছে? x স্কোয়ার, অর্থাৎ x এর উপরে পাওয়ার আছে কত? 2, আর 2 এর চেয়ে 1 বেশি মানে কত? 3। তাহলে x এর উপর পাওয়ার 3, এই যে x এর উপর পাওয়ার 3 ইকুয়াল আমরা কত ধরবো? t ধরবো। আমাদের লবে এখানে x এর উপরে যত পাওয়ার থাকবে তার চেয়ে 1 বেশি। x এর উপরে কত? x পাওয়ার 2 আছে, তাহলে এর চেয়ে 1 পাওয়ার বেশি মানে x পাওয়ার কত? 3। এই x পাওয়ার 3 ইকুয়াল কত ধরবো? t ধরবো। কী কারণে? একটু পরেই আমরা বুঝতে পারবো। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করি। বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ, ডান পাশে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন যদি আমরা x কিউবকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? 3x স্কোয়ার dx পাওয়া যাবে। এবং ডান পাশে অন্তরীকরণ করলে কী পাওয়া যাবে? dt পাওয়া যাবে। এই পাশে 3 কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। ওই পাশে আসলে কী হবে? ভাগ হবে। অর্থাৎ x স্কোয়ার dx ইকুয়াল কত? 1/3 dt। অর্থাৎ এই যে x কিউবকে অন্তরীকরণ করলে আমরা x স্কোয়ার dx এর মান পাই। এই যে x স্কোয়ার dx এর মান কত পাই? 1/3 dt পাওয়া যায়। এই জন্য আমরা কি ধরবো? এই যে লবের উপরে x এর পাওয়ার যত, লবের উপরে x এর পাওয়ার যত তার চেয়ে 1 বেশি। যেমন এখানে x পাওয়ার 2 আছে, আমরা x পাওয়ার 3কে t ধরে নিব। ধরার পর উভয় পাশে কী করবো? অন্তরীকরণ। x কিউবকে অন্তরীকরণ করলে কী হয়? 3x স্কোয়ার dx। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? t এর সাপেক্ষে, অর্থাৎ dt। আর 3টা কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই পাশে আসলে কী হবে? ভাগ হবে, অর্থাৎ 1/3 dt। ইন্টিগ্রেশন উপরে কী আছে? x স্কোয়ার dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কী আছে? x পাওয়ার 6। x পাওয়ার 6কে আমরা লিখতে পারি x কিউব, তার উপরে কি? স্কোয়ার। তাহলে হয় 3 দুগুণা 6 হয়। ইন্টিগ্রেশন x স্কোয়ার dx, x স্কোয়ার dx এর পরিবর্তে কী বসানো যাবে? 1/3 dt বসানো যাবে। 1/3 dt বসানো যাবে। নিচে রুট ওভার 1 মাইনাস x কিউব, এই যে x কিউবের পরিবর্তে কী বসানো যাবে? t বসানো যাবে, অর্থাৎ t এর উপরে কি? স্কোয়ার। এই যে 1/3কে আমরা সামনে নিয়ে আসি। 1/3 ইন্টিগ্রেশন কী থাকে? dt ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে? সাইন ইনভার্স x বাই a। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার সমান লেখা যাবে কি? সাইন ইনভার্স x বাই a। যেমনটি এখানে আছে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার সমান কি লেখা যাবে? 1/3 সাইন ইনভার্স, এই যে এখানে x আছে কিন্তু এখানে x এর পরিবর্তে t আছে, তাহলে কী দেবো? সাইন ইনভার্স t। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে? কনস্ট্যান্ট c লিখতে হবে। তাহলে কি থাকে? 1/3 সাইন ইনভার্স, এই যে t এর পরিবর্তে কী বসানো যাবে? t এর পরিবর্তে বসানো যাবে x কিউব। t এর পরিবর্তে কী বসানো যাবে? x কিউব। তাহলে আমরা t এর পরিবর্তে কত বসাতে পারি? x কিউব প্লাস কত? c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x কিউব dx ডিভাইডেড বাই রুট ওভার a পাওয়ার 8 মাইনাস x পাওয়ার 8। আর এই প্রশ্নের লবে কি আছে? লবে আছে x কিউব। লবে আছে কি? x কিউব। তাহলে x এর পাওয়ার 1 বেশি,
এখানে আছে এক্স কিউব, আমরা যদি 1 বেশি নেই তাহলে কত এক্স পাওয়ার 4। এই এক্স পাওয়ার 4কে আমরা কত ধরে নিব, টি ধরে নিব। এখন উভয় পাশে অন্তরীকরণ, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা 4xকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, 4x কিউব, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে কত ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। তাহলে এক্স কিউব ডিএক্স সমান কি লেখা যাবে, 4 এই পাশে গুণ অবস্থায়, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ 1/4 ডিটি। তাহলে এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, 1/4 ডিটি বসানো যাবে। এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে বসানো যাবে 1/4 ডিটি। আমরা একটা কাজ করে নিই, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ পাওয়ার 4, তার উপরে কী দিলাম, স্কোয়ার দিলাম, 4 দুগুণ কত 8, মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তার উপরে কি স্কোয়ার, 4 দুগুণ কত 8। এখন আমরা মান বসাবো, ইন্টিগ্রেশন এই যে এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, 1/4 ডিটি বসানো যাবে, 1/4 ডিটি বসানো যাবে, ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4, তার উপরে কি স্কোয়ার, মাইনাস এই যে এক্স পাওয়ার 4 এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে এক্স পাওয়ার 4 এর পরিবর্তে টি বসানো যাবে, টি তার উপরে কি স্কোয়ার, 1/4কে আমরা সামনে নিয়ে আসি, 1/4 ইন্টিগ্রেশন, তাহলে কি থাকে ডিটি ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4, তার উপরে কি স্কোয়ার, মাইনাস টি এর উপরে কি স্কোয়ার। এখন যদি আমরা সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল লিখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লিখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক এখানে যেমনটি আছে যে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এক্সের পরিবর্তে কি আছে, এক্সের পরিবর্তে টি আছে, অর্থাৎ টি এর সাপেক্ষে কি যোগজীকরণ, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক এখানে 1/4 সাইন ইনভার্স এক্স বাই এ কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস টি স্কোয়ার কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এখানে কী হবে টি বাই এ কত, এ টু দি পাওয়ার কত 4, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এক্স বলতে কত টি, এ বলতে কত এ টু দি পাওয়ার কত 4। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী নিতে হবে, একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন আমরা টি এর পরিবর্তে কত বসাইতে পারি, টি এর পরিবর্তে বসানো যাবে এক্স টু দি পাওয়ার 4, টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে এক্স টু দি পাওয়ার 4, 1/4 সাইন ইনভার্স টি এর পরিবর্তে কত এক্স টু দি পাওয়ার 4, নিচে কত এ টু দি পাওয়ার 4 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, এখানে কি আছে মাইনাস এক্স স্কোয়ারের সামনে কি আছে মাইনাস আছে, আমরা মাইনাস কমন নেই, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এই রাশিটার চিহ্নগুলো কী হবে চেঞ্জ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x হবে কি প্লাস 2x, প্লাস 3 আছে হবে কি মাইনাস 3। এখন আমরা এই অংশটিকে এই সূত্রের মতো সাজাবো, যেমন এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে আসবো। তাহলে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কী আছে মাইনাস কী আছে এক্স স্কোয়ারকে আমরা এ স্কোয়ার ধরলাম, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এই যে সূত্রে 2ab, এ বলতে কত এক্স, বি বলতে কত বি বলতে হবে এই যে 2x, এখানেও কত 2x,
2x এর সাথে যদি আমরা 1 গুণ দেই তাহলে কি 2x এই থাকে, তাহলে 1 হচ্ছে কি b, তাহলে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে 1 এর উপরে কি স্কোয়ার, কিন্তু এই যে 1 এর উপর স্কোয়ার মানে কি 1 এর উপর স্কোয়ার মানে কি 1, এই 1 কি উপরে আছে নাই, এই জন্য এই যে প্লাস 1 আমরা বাড়তি নিলাম, এটাকে আমরা কি করতে হবে মাইনাস করতে হবে, মাইনাস করে ক্যান্সেল করতে হবে, এই যে -1, আর আগে থেকেই কি ছিল -3 ছিল। আমি আরেকবার বলতেছি যে এই অংশটিকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার এই আকারে নিয়ে আসবো, তাহলে a স্কোয়ার প্লাস 2a বলতে কত x, b বলতে কত, এই 2x এর সাথে কত গুণ দিলে 2xই হবে, 2x এর সাথে 1 গুণ দিলে 2xই হবে, এই 1ই হচ্ছে কি b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার, তাহলে এই যে 1 এর উপরে স্কোয়ার মানে কি 1, এই 1 কি উপরে ছিল, উপরের লাইনে ছিল না, এই জন্য এই 1কে আমরা -1 দ্বারা কী করলাম ক্যান্সেল করলাম, তাহলে +1 -1 কি কাটা, আর আগে থেকে কি ছিল -3 ছিল, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এখানে কি আছে মাইনাস এই যে x স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত b স্কোয়ার, এই যে -1 -3 কি লেখা যাবে -4 লেখা যাবে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এই যে মাইনাস আছে মাইনাস ইন্টু এই যে x স্কোয়ার প্লাস কত এই যে 2ab প্লাস কত b স্কোয়ার, এখানে আমরা ব্র্যাকেট দিলাম, কি দিলাম ব্র্যাকেট দিলাম, তাহলে এই যে মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে +4 হবে। আমরা এই পর্যন্ত লিখলাম, এই যে x স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার এই পর্যন্ত লিখলাম। এখন এই যে এই মাইনাস কার কার সাথে গুণ আছে, সবগুলো রাশির সবগুলো পদের সাথে কি আছে গুণ অবস্থায় আছে, এই পদের সাথেও গুণ আছে, এই পদের সাথেও গুণ আছে, এই পদের সাথেও গুণ আছে, আবার এই পদের সাথেও গুণ আছে, তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম ঠিক আছে, কিন্তু এই পদের সাথেও তো গুণ আছে, তাহলে মাইনাস মাইনাস কি +4, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এই যে মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার, যে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে কি আছে +4, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এখানে কি আছে 4 আছে, আমরা 4 এর উপরে কি দিতে পারি 4 আছে, আমরা 2 এর উপর কি দিতে পারি স্কোয়ার দিতে পারি, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, আর এখানে কি আছে মাইনাস x প্লাস 1 তার উপরে কি স্কোয়ার। এখন যদি আমরা সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স x বাই a, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স x বাই a। ঠিক এখানে এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে, সমান লেখা যাবে সাইন ইনভার্স x বাই a, x বলতে কত x প্লাস 1 বাই a বলতে কত 2, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট c লিখতে হবে, আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 4x মাইনাস x স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার আর মাইনাস কমন নিতে পারি, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকে x স্কোয়ার মাইনাস কত 4x, আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে রাশির যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো কী হবে পরিবর্তন হবে, এই যে মাইনাস কমন নিলাম তাহলে এই যে মাইনাস x স্কোয়ার ছিল প্লাস x স্কোয়ার প্লাস 4x কী হয়ে গেল -4x, তাহলে ইন্টিগ্রেশন এই যে dx ডিভাইডেড বাই রুট ওভার এই যে মাইনাস এই যে এই অংশটিকে আমরা এখন এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যাবে a মাইনাস b হোল স্কোয়ার, আমরা এই রকম আকারে নিয়ে আসব এই যে এই অংশটিকে, তাহলে a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস সূত্রের 2 a বলতে কত x, b বলতে কত এই যে 2x এর সাথে কত গুণ দিলে 4 মিলে, 2x এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে কি হয় 4 হয়,
এই যে 2 দুগুণ কত 4 অর্থাৎ 4x প্লাস কত বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ার মানে কত 4, বি স্কোয়ার মানে কি 4, এই 4 কি উপরের লাইনে ছিল না, এই জন্য আমাদের 4কে কী করতে হবে ক্যান্সেল করতে হবে। আমি আরেকবার বলতেছি, এই যে এই অংশটিকে আমরা এই সূত্রের অনুরূপ সাজাবো। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a, এ বলতে কত x, কারণ এখানে কত 2x, কারণ 2x এর সাথে কত গুণ দিলে 4 মিলে, 2 গুণ দিলে 4 মিলে, এই যে 2 দুগুণ কত 4x, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 কি উপরের লাইনে আছে নাই, তাহলে এই 4কে আমাদের কী করতে হবে ক্যান্সেল করতে হবে, ওই জন্য -4 নিলাম। তাহলে কী হয়, এই যে 2 এর উপর স্কোয়ার মানে +4, এই যে -4 কী যাবে কাটা যাবে, এই যে যদি কাটা যায় তাহলে কি উপরের গুলায় থাকি যে x স্কোয়ার মাইনাস 2 কত, এই যে 4x, 2 কত 2 হচ্ছে 4x। তাহলে এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এই যে মাইনাস x স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিলাম, এই যে মাইনাস কি, এই যে -4 সাথে গুণ নাই অবশ্যই আছে, তাহলে মাইনাস মাইনাস কি +4, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার কি আছে এখানে 4 আছে, যেহেতু 4 আমরা 2 এর উপর কী দিতে পারি স্কোয়ার দিতে পারি, 4 আছে, 4কে আমরা কীভাবে বানাতে পারি 2 এর, এই যে 4 আছে 4কে আমরা লিখতে পারি 2 এর উপরে কি স্কোয়ার, এই যে মাইনাস এখানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা একটু সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত এক্স মাইনাস 2 বাই এ বলতে কত 2, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে একটা কনস্ট্যান্ট সি লিখতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।